তারা গত 17 বছর আপনাকে আমাকে বলেছে খেলা হবে। আজকে আমি এই মাহফিল থেকে জানায় দিতে চাই, আসো তোমাদের সাথে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার বিশ্বনবী শিহাবে আবু তালেব নামক কারাগারে 3 বছর জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে তারা ক্ষান্ত হন নাই। এই কোরআনের পাখিকে তারা জেলখানায় বন্দী করে ক্ষান্ত হন নাই, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ও নীলফামারীর তাওহীদি জনতা, আজকেও আমিও যদি এখানে কোরআনের হক কথা বলতে গিয়ে আমার সন্তান যদি তার বাবাকে হারায়, আমার মা যদি তার সন্তানকে হারায়, আমার স্ত্রী যদি বিধবা হয়, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলবো। কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় না। তাকবীর! আল কোরআনের আলো! ও যুবক ভাইরা, ও পর্দার মা, দেখেন 10 থেকে 15 মিনিটের আলোচনা আপনার চোখে পানি আনতে পারেন কিনা। ও যুবক, হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। ও মুরব্বী বাবা, হতে পারে আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। তুমি যদি এক ফোঁটা চোখের পানি তোমার চোখে নিয়ে আসতে পারো, আর যদি তওবা করে বাড়ি যেতে পারো, যদি রাতের বেলা দুনিয়ার থেকে সরে যাও, মনে রাখবা তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও যুবক ভাই, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও? যুবক ভাইরা কান খাড়া করে শুনে যান। আপনার আমার মা 10 মাস 10 দিন যাবত আপনাকে আমাকে সন্তান পেটে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, মা সারাদিন কাজ কাম শেষ করে যখন রাতের বেলা খাবার টেবিলে গিয়েছিল, মা খেতে পারে নাই। মা ছটফট ছটফট করে, বলেন তো দেখি, খাবার টেবিল থেকে উঠে গিয়েছিল কি যায় নাই? মা রাতের বেলা ঘুমানোর জন্য গিয়েছিল, সন্তান মায়ের পেটে লাথি মেরেছিলাম। ও যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে যাও। মা যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় পিঠ লাগাইছিল, সন্তান মায়ের পেটে লাথি মেরেছিলাম, মা ঘুমাতে পারে নাই। মা ছটফট করে রাত্রগুলো কাটাইয়া দিয়েছিল। ও যুবক, তুমি জানো না, তুমি হয়তোবা লেখাপড়া করার খাতিরে নীলফামারী শহরে থাকো, হয়তোবা তুমি ঢাকা শহরে লেখাপড়া করো, তুমি জানো না তোমার আমার মা তোমাকে আমাকে ছাড়া এক পিস গোস্ত মুখে দেয় না। কথা বলেন। ও যুবক, তুমি জানো না তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। ভাইরা আমার, বলেন তো দেখি, যখন কোনো মা গর্ভধারণ করে তার 1 সপ্তাহ কিংবা 2-3 দিন আগে এই গর্ভধারিণী মা দেখা যায় এলাকার সকলের কাছ থেকে বিদায় নেয়। আছে না নাই? সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, ও গো স্বামী, তোমার সাথে আমার 2 বছর কিংবা 3 বছরের সংসার। ও গো স্বামী, প্রথম বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে জানি না আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না। ভাইরা আমার, দেখবেন এই গর্ভধারিণী মা সবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তার মা বাবার কাছে বিদায় নেয় না। আচ্ছা বলেন, সন্তানের জন্য দোয়া কবুল হবে কার? মা বাবার। কয়েকটি কারণে আপনার আমার মা তার মা বাবার কাছে বিদায় নেয় না। যারা মেয়ে বিয়ে দিয়েছে একটু লক্ষ্য করে শুনুন। বলেন তো, আপনার মেয়েটা যখন মেয়ের বিয়ে দিয়েছিলেন, আপনার মেয়ের বিয়ার দিনেই আপনার মেয়েটা কয়েকটি প্রতিজ্ঞা করে।
আমার আগে আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন আমার উস্তাদ সমতুল্য। আসলে ওনার পরে এখানে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, কি বলেন? অনেক পুরাতন একজন আলোচক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নীলফামারীতে উনি হচ্ছে আমাদের মডেল, কি বলেন? উনি আমাদের আর কেউ নয়। আজকের মাহফিলের আসলে এটা বলতেও লজ্জা লাগতেছে আমার কাছে, একজন আলোচক জনাব মোহাম্মদ আলহাজ হজরত মাওলানা মোকাররম হোসেন সাইদি সাহেব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ কোরআন আমি নাজিল করেছি সারা পৃথিবীর মানুষদের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবা, তোমার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা বলেন তো দেখি, আপনাদের জীবনে সমস্যা আছে না নাই? একটু আমার সাথে কথা বলতে হবে। সমস্যা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই কোরআন যে আসলে সব সমস্যার সমাধান দেয় তার একটি বাস্তব ঘটনা বলবো, আপনারা শুনবেন। তারপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আলোচনায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এই কোরআন যে আসলে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে তার একটি বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনায় যেতে চাই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, হযরত ইমাম মালিকের জামানায় একজন নেককার আবিদা সালিহা, একজন আল্লাহর বান্দি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার বলেন তো দেখি, আপনাদের সমাজে যখন কোনো মহিলা দুনিয়ার থেকে চলে যায়, মহিলাদেরকে গোসল কি মহিলারা করায় না পুরুষেরা করায়? মহিলা মারা গেলে মহিলারা গোসল করায়। হযরত ইমাম মালিকের জামানার ঘটনা, ওই মহিলা দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মৃত্যু মহিলাকে গোসল করানোর জন্য কয়েকজন মহিলা তার গোসলখানায় চলে গেল। সুন্দর মতো মশারি দিয়ে ঢেকে পর্দার আড়ালে ওই মৃত্যু মহিলাকে গোসল করাচ্ছিল। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। মাথার কাছ থেকে দুইজন মহিলা আর পায়ের কাছ থেকে একজন মহিলা। মাথার কাছ থেকে যেই মহিলা গোসল করাতে করাতে সামনের দিকে আগাচ্ছিল, ভাইরা আমার, পায়ের কাছ থেকে যেই মহিলাটা গোসল করাতে করাতে সামনে আগাচ্ছিল, পায়ের কাছের মহিলাটা গোসল করাতে করাতে যখন ওই মৃত্যু মহিলার উরুর কাছে চলে আসছে, চরুর কাছে চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে ভাইরা আমার বিসমিল্লাহ বলে যখন জীবিত মহিলা তার হাতটাকে মৃত্যু মহিলার উরুর উপরে রেখেছে, চরুর উপর রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলার হাতটা অলৌকিকভাবে এই মৃত্যু মহিলার রানের সঙ্গে আটকায় গিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জীবিত মহিলার হাতটা কোথায় আটকে গিয়েছে? মৃত্যু মহিলার চরুর সঙ্গে উরুর সঙ্গে আটকে গিয়েছে। এত টানা হেসরা, এত বুদ্ধি পরামর্শ, হাতটাকে আর খুলতে পারতেছে না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। ঘটনার সঙ্গে সঙ্গে বাহিরে চলে গেল। ভেতরে তিনজন মহিলা অনেক চেষ্টা ফিকির করেছে, চেষ্টা ফিকির করে তার হাত আর ছুটাতে পারে নাই। ভাইরা আমার, কথাটার সঙ্গে সঙ্গে বাহিরে চলে গেল। বাহিরের থেকে একজন একটা পরামর্শ দিল, থানায় চলে যান, থানার থেকে যে রায় আসবে, যেই রায় আসবে সেই রায় আমরা মেনে নেব। ভাইরা আমার, থানার থেকে পুলিশ এসে ঘোষণা দিলেন, একটা কাজ করা যাক,
ওই জীবিত মহিলার হাতের কবজি থেকে হাতটাকে কেটে দাও, তাহলে হাতটা আলাদা হয়ে যাবে। ভাইরা আমার বলেন তো দেখি, ওই জীবিত মহিলার স্বামী সন্তান বাদী হয়ে গেল। তারা বলে না না, আমরা এই রায় মানি না। আমাদের স্ত্রী তোমাদের মৃত মহিলার গোসল করাতে গিয়েছে আর তোমরা তার হাত কেটে দিবা, এটা আমরা মানি না। জীবিত মহিলার আত্মীয় স্বজন এটা মানবে? মানবে না। জীবিত মহিলার আত্মীয় স্বজন কেউ মানতে রাজি না। সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল জেলা পর্যায়ে। জেলা থেকে রায় আসলো, একটা কাজ করা যায়, ওই মৃত মহিলার উরু থেকে গোস্ত আলাদা করে কেটে তারপরে তার হাতটাকে আলাদা করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। মৃত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল। মৃত মহিলার স্বামী ডাক দিয়ে বলে না 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 না, আমার স্ত্রীর জীবদ্দশায় আমি তার শরীরে একটা ফুলের টোকাও দেই নাই, একটা ফুলের টোকাও। আমার এমন একজন স্ত্রী, আমার জীবদ্দশায় আমি তার শরীরে একটা ফুলের টোকাও দেই নাই, আর সেই মৃত স্ত্রীকে তোমরা তার শরীরে গোস্ত কেটে নেবে, এটা আমরা মানি না। এরকম স্বামী আছে না নাই আমাদের সমাজে, যে বউকে খুব ভালোবাসে, আছে না নাই? ওই লোক ডাক দিয়া বলে আমার স্ত্রীর গায়ে আমি আমার জীবদ্দশায় একটা ফুলের টোকাও দেই নাই, আর আমার স্ত্রীকে তোমরা তার শরীর থেকে গোস্ত কেটে নিবা, এটা আমরা মানতে রাজি না। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ইমাম মালিক সে জামানার প্রধান বিচারপতি মদিনার, খবরটার সঙ্গে সঙ্গে হযরত ইমাম মালিকের দরবারে চলে গেল। হযরত ইমাম মালিক 3.5 শিকল রাস্তা ঘোড়া দাবড়িয়ে ঘটনাস্থলে চলে আসলেন। হযরত ইমাম মালিক চলে আসার পরে পর্দার আড়াল থেকে ওই জীবিত মহিলাকে ডাক দিয়া বলেন, ও মহিলা, তুমি এখানে আসার পরে এই মৃত মহিলার শরীরে আঘাত করেছো নাকি? এই মৃত মহিলাকে সিমটি কেটেছো নাকি? ও মহিলা, তুমি তাকে কষ্ট দিয়েছো নাকি? ভাইরা আমার, জীবিত মহিলা ডাক দিয়ে বলে না না, আমি তাকে কেন কষ্ট দিতে যাব, সে একজন মৃত মানুষ। ভাইরা আমার, হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে ও মহিলা, তুমি তাকে আঘাত করো নাই, তার গায়ে সিমটি কাটো নাই, তবে মনে করো তুমি এখানে আসার পরে এই মৃত মহিলাকে এমন কোনো কথা বলেছ, এমন কোন কথা বলেছ যেই কথাটা এই মহিলা তার জীবদ্দশায় শুনলে তার মনের মধ্যে কষ্ট পেত। ও মহিলা, তুমি মনে করে দেখো। মহিলা ডাক দিয়ে বলে ও ইমাম, হ্যাঁ অবশ্যই আমি একটি কথা বলে ফেলেছি, আমার জবান দিয়ে একটি বাক্য উচ্চারণ করে ফেলেছি। আমি এখানে আসার পরে অনেক দিন আগের একটি ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। ও ইমাম, অনেক দিন আগে এই মৃত মহিলাকে আমার বাড়ির পাশে একজন খারাপ যুবক আসে, সেই খারাপ যুবকের বাড়ির পাশ দিয়ে সন্ধ্যাবেলায় এই মহিলাকে আমি হেঁটে যেতে দেখেছি। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে ও মহিলা, এই মহিলা যে তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? কয় হ্যাঁ, আমি আমার নিজ চোখে দেখছি, আমি আমার নিজ চোখে দেখছি। ভাইরা আমার বলেন তো দেখি, এরকম মিথ্যা অপবাদ গত 17 বছর আলেমদেরকে বাংলাদেশে দেওয়া হয় নাই? কথা বলেন, দেওয়া হয় নাই? এই মিথ্যা অপবাদ দিয়ে 3 বারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? জননেত্রী খালেদা জিয়া, বলেন তো দেখি, 2 কোটি টাকার আত্মসাৎ মানে মিথ্যা মামলা দিয়েছিল এই আমাদের দেশ নেত্রীকে। বলেন তো দেখি, জেলখানায় বন্দি করে মানে মেডিসিন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে আলোচনার শুরুতে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই। গত 17 বছর আপনাকে আমাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর আপনি আমি
এভাবে খোলা ময়দানে মন খুলে কোরআনের তাফসীর করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? তারা গত 17 বছর আপনাকে আমাকে বলেছে খেলা হবে। আজকে আমি এই মাহফিল থেকে জানায় দিতে চাই, আসো তোমাদের সাথে খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানায় দিতে চাই। গত 17 বছর আপনাকে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই কোরআনের বিধান, কোরআনের হক কথা বলতে গিয়ে বলেন তো দেখি, আপনার আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছে কি হয় নাই? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার বিশ্বনবী শিয়াবে আবু তালেব নামক কারাগারে 3 বছর জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরত মালিক রহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে কোরআনের পাখি যিনি 50টি বছর পুরা বাংলাদেশে সারা পৃথিবীতে কোরআনের হক কথা বলেছে, এই কোরআনের পাখিকেও তারা 13 বছর জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে তারা ক্ষান্ত হন নাই। এই কোরআনের পাখিকে তারা জেলখানায় বন্দী করে ক্ষান্ত হন নাই, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের পাখিকে তারা হত্যা করে ক্ষান্ত হন নাই, আরো অসংখ্য আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছিল। ও যুবক ভাইরা, ও নীলফামারীর তাওহীদি জনতা, আজকেও আমিও যদি এখানে কোরআনের হক কথা বলতে গিয়ে আমার সন্তান যদি তার বাবাকে হারায়, আমার মা যদি তার সন্তানকে হারায়, আমার স্ত্রী যদি বিধবা হয়, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলবো। কারা কারা আমার কথায় আপনারা 2টা হাত তুলে দেখায় না? তাকবীর! আর কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর! সম্মানিত ভাইরা আমার, বলেন তো দেখি, আমরা কাউকে ভয় পাই? না, জবান খুলে বলেন, কাউকে ভয় পাই? আমাদের প্রথম পরিচয় আপনি আমি মুসলমান, কথা বলেন। আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। আপনি আমি মুসলমান। দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটি কথা না বললেই নয়। কিছুদিন আগেই এই ভারতের বিরুদ্ধে আপনার আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। ভাইরা আমার, তাকে ভারতের ইশারায় গুলি করে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি মুসলমান, আমরা বাংলাদেশি মুসলমান, আমরা মুসলমানেরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমরা কাউকে ভয় করি না, আমাদের রব হচ্ছে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন, আমাদের রবকে। আওয়াজ হচ্ছে না। জবান খুলে বলেন, আমাদের রবকে। আমরা ভারতকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসরায়েলকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা আমেরিকাকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যুবক ভাইরা তারা রক্ত দিতে শিখে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি মাথায় কাফনের কাফন বিঁধে রক্ত দেওয়ার জন্য ইসলামপন্থীরা ময়দানে ডাক দেয়, ও নীলফামারীর যুবক ভাইরা, কারা কারা রাজি আছো? 2টা হাত তুলে দেখায় দাও। সংসদে দল, সম্মানিত ভাইরা আমার, সংসদে দল, বলেন তো দেখি, আমরা কি ভয় পাই? জবান খুলে বলেন, ভয় পাই? আজকের এই মাহফিল থেকে একটি কথা দায়িত্বহীন ভাষায় জানায় দিতে চাই, আপনারা আমার কথায় কেউ কষ্ট পাবেন না। বলেন তো দেখি, বাংলাদেশে জামাত ইসলাম যদি ভারতের পক্ষে যায়, আমরা জামাত ইসলামকে ছুঁড়ে ফেলে দেবো, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বিএনপি যদি ভারতের পক্ষে যায়,
আমরা তারপরও বিএনপিকেও ছুঁড়ে ফেলে দেব। বাংলাদেশের আমরা দল বুঝি না, আমরা বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা কোনো দলদারি বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি আমাদের 1 ইঞ্চি মাটির দিকে তাকায়, আমরা ভারতের চক্ষু তুলে উঠায় দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, কথা বলেন, তবে মনে রাখবেন, ভারতকে আমরা জানাই দিতে চাই, তোমাদের জনসংখ্যা বেশি, তোমাদের শক্তি বেশি, তবে আমরা মুসলমানের ইতিহাস তোমরা জানো না। আমরা মুসলমানেরা 313 জনের জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা 313 জনেই পারি পুরা পৃথিবী জয় করতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা দেখায় দিয়েছে স্বৈরা শাসকের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কষ্ট পান আপনারা? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? আমাদের দেশের পক্ষে, দেশের জন্য আমরা সব কোনো দলদারি বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাতি করতে পারেন, চরমনাই করতে পারেন, খেলাফত করতে পারেন, তাবলীগ করতে পারেন, যে যাই করি না কেন, আমাদের দেশ রক্ষায় আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য নীলফামারীর যুবক ভাইয়েরা সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি তোমার নিজ চোখে দেখলে হবে না, তুমি এটাকে প্রমাণ করতে চাইলে 4 জন সাক্ষী রেডি করতে হবে। আর যদি 4 জন সাক্ষী রেডি না করতে পারো, তাহলে মনে রাখবা, আমি কোরআন থেকে বিচার ফায়সালা করব, কোরআন থেকে রায় ঘোষণা করব। তুমি যদি 4 জন সাক্ষী রেডি করতে পারো, তাহলে তুমি বেঁচে যাবা। বলেন তো দেখি, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে আছে। সেদিন হযরত ইমাম মালিক এই কোরআন থেকে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন, এবং ওই মহিলার হাতের অবস্থা কি হয়েছিল ভাইরা আমার, বলেন তো দেখি, এটা জানার দরকার আছে না নাই? এই ঘটনা যতক্ষণ পর্যন্ত শেষ করব না, এই ময়দান ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। কারা কারা রাজি আছেন 2টা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি আপনাদের সামনে একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছিলাম। যেহেতু সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, এজন্য কোরআন কেন্দ্রিক কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। বলেন তো দেখি, আপনাদের সমাজে যারা শিক্ষিত মানুষ আর যারা অশিক্ষিত মানুষ, 2 দলের মধ্যে পার্থক্য আছে না নাই? যারা শিক্ষা অর্জন করেছে, আপনারা তাদেরকেই সম্মানিত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকেই নেতা বানান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ এখানে কোন জানার কথা বলেছে? আমাদের সমাজে ইংরেজি আছে না নাই? একটু আলোচনা বুঝতে হবে। ইংরেজি আছে না নাই? বাংলা আছে না নাই? অঙ্ক আছে না নাই? বিজ্ঞান আছে না নাই? আল্লাহ এখানে কোন জ্ঞানের কথা বলেছে? আল্লাহ বলেছে, দুনিয়াতে যত জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান দিয়ে মানুষ দুনিয়াকে সুন্দর করে, দুনিয়ার জ্ঞান দিয়ে দুনিয়া সুন্দর করা যায়। আর আল্লাহ যে জ্ঞানের কথা বলেছে সেটা আখিরাতের জ্ঞান, কোরআনের জ্ঞান। এই কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত সুন্দর বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সমাজে ডক্টর আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে। ডক্টর আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে না নাই? প্রফেসর আছে না নাই? আমাদের সমাজে বিজ্ঞান আছে না নাই? আমাদের সমাজে এই সমস্ত লোকদের দরকার আছে। ডক্টর না থাকলে চিকিৎসা কে করবে? কি বলেন? ইঞ্জিনিয়ার না থাকলে
বাড়িকে বানায় দিবে, কথা বলেন। এগুলো আমাদের সমাজে দরকার আছে, তবে এগুলোর পাশাপাশি কোরআনের শিক্ষার বড় গুরুত্ব, বড় দরকার। আপনার সন্তানটাকে যদি আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানটাকে যদি হাফেজ না বানান, আপনার সন্তানটা যদি জানাজার নামাজ পড়ানো না শেখে, মনে রাখবেন এই সন্তান বড় শিক্ষিত হবে, বড় ডক্টর হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার ফলে দেখা যাবে এই সন্তানটা টাকার মালিক হবে সত্য, কিন্তু শিক্ষিত হওয়ার কারণে, কোরআনের জ্ঞান অর্জন না করার কারণে দেখা যাবে এই সন্তানটা তার মা বাবার গায়েও হাত তুলবে, আছে না নাই? আপনার সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি আরবি শিক্ষা না দেন, কোরআনের শিক্ষা না দেন, মনে রাখবেন এই সন্তান ডক্টর হওয়ার পরেও, প্রফেসর হওয়ার পরেও, বিজ্ঞান হওয়ার পরেও শেষ বয়সে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না নাই? এই কুলাঙ্গার সন্তান সবাই এক না, সব ডক্টর খারাপ না, সব ইঞ্জিনিয়ার খারাপ না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, অসংখ্য ঘটনা দেখেছি, বড় শিক্ষিত সন্তান, কোটি টাকার মালিক, এই সন্তানও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন বলেন এই সন্তানটাকে ডক্টর বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে, বিজ্ঞান বানানোর আগে, টাকাওয়ালা বানানোর আগে আপনার এই সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একটা উদাহরণ দিতে চাই। আপনারা কি মন খারাপ করতেছেন? ভাইরা আমার, উদাহরণটা শুনে যান। এখানে কারা কারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। আচ্ছা বলেন, মেট্রিক পরীক্ষা দেওয়ার পর একটা লম্বা ছুটি থাকে না? কথা বলেন। এই লম্বা ছুটি থাকে ভাইয়েরা আমার, ছুটিতে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা পিকনিক খাওয়ার জন্য অনেক জায়গায় যায়, কথা বলেন। মনে করেন তিস্তা ব্রিজ দেখার জন্য ডালিয়া গিয়েছে। কোথায় গিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ডালিয়ায় যাওয়ার পরে নৌকায় উঠছে। আচ্ছা, নৌকা কি কোনো পাইলট চালায় না মাঝি চালায়? মাঝি, যিনি নৌকা চালায় তাকে কি বলে? মাঝি বলে। এই নৌকা চালক নৌকা চালাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে চ্যাংরা মানুষের মাথার তো আলফাল বুদ্ধি আছে না নাই? 5 জন যুবক একসাথে উঠছে। হঠাৎ এক যুবক বলতেছে, ও চাচা মিয়া, আচ্ছা আপনি কি খালি মাঝি নৌকায় চালান, আর কোনো কাম নাই? কয়ছে, যুবক ভাই আমরা হচ্ছি নাঙ্গল পাস। আপনারা কন না যে আচ্ছা চাচা আপনি কি পাস? কয়েছে বাবা আমরা নাঙ্গল পাস। কয় না? কয়েছে আমরা নাঙ্গল পাস, আর মোর বাপা মাঝি, মুও মাঝি, 14 গোষ্ঠী মাঝি, মানে আমরা এটাই শিখছি। এখন এক চারালা কয়েছে, হ্যাঁ আপনি খালি নৌকা চালাই শিখছেন, না কিছু শেখেন নাই? আরে না শিখেছি, গোড়ায় দেন জীবনটা শেষ করে দিছে। আপনার জীবনে অর্ধেক শেষ, আপনি কিছুই শিখলেন না। এমন একটা ধমক মারছে চাচা। চাচার তো মন খারাপ। চাচা মাথা নিচ পাশে করে নৌকা চালাচ্ছে, কোনো সারা শব্দ নাই, মানে চাচা নিঃশ্বাসটা নিতেও ভয় পাচ্ছে। 5 জন চ্যাংরা যদি মুখ ধরি পানি ফেলে দেয় তাহলে তো কাম সারা, কাম সারোয়া। কি কর ভাইরা আমার, চাচার মন খারাপ, নৌকা চালাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তুফান আসছে। উদাহরণটা শুনে যান। তুফান আসছে। তুফান আসার পরে বলেন তো দেখি, নৌকা কি থাকবে না ডুবে যাবে? নৌকা পানি উঠলে নৌকা থাকবে? নৌকা তো তলে যাবে। এখন তুফান আসার পরে চাচা মিয়া ডাক দিয়ে বলতেছে, ও যুবক ভাইরা, তোমরা ইংরেজি শিখছেন, বাংলা শিখছেন, অঙ্ক শিখছেন, বিজ্ঞান শিখছেন, ইতিহাস শিখছেন, ভূগোল শিখছেন, মানে সব শিখছেন। আচ্ছা তোমার ঝাপাইলপাড়া শিখছেন? কি পাড়া? আর ঝাপাইলপাড়া বোঝেন? মানে সাঁতার কাটা শিখছেন? চ্যাংরার কথা, আরে চাচা আপনার কাম নাই, আমরা সাঁতার কাটা কেন শিখি? আর আমরা শিক্ষিত ছেলে পেলে, আমরা নৌকা চালান, আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর আমরা সাঁতার কাটা শিখবো মানে? চাচা সেই ধমক। চাচা কয়েছে দাঁড়া। চাচা ডাক দিয়ে বলে, যুবকেরা তোমরা দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছ, সাঁতার কাটার বিদ্যা শেখো নাই, ঝাপাইল পাড়া তোমরা শেখো নাই।
তুফানের মধ্যে একটু পরে নৌকাটা ডুবে যাবে। আমি সারা জীবন নৌকা চালিয়েছি, আমি মাঝি, আমার প্রথম পরিচয় আমি নৌকা চালক। আমার বাবা মাঝি, তাতে আমার কোনো দুঃখ নাই। যুবকেরা শুনে রাখো, শুনে রাখো, একটু পরে তুফানে যখন নৌকাটা ডুবে যাবে, আমি ঝাপাল পাড়া শিখছি, আমি নদীতে চলাফেরা করে আমার অভ্যাস। আমি ঝাপাল পারি হলেও নদীর কিনারে চলে যাব। ও যুবক ভাইয়েরা, তোমরা সব শিখেছো, ঝাপাল পাড়া শেখো নাই। আমি সব শিখি নাই, না শিখি আমার জীবনের অর্ধেক শেষ করে দিয়েছি। আর তোমরা সব শিখছেন, ঝাপাল পাড়া শেখেন নাই, তোমরা তোমাদের জীবনের পুরাটাই শেষ করে দিবে। মানে পানির ডুবে মরিবে। কি বলেন? এখন উদাহরণটা কেন দিলাম? আপনি ইংরেজি শিখছেন, বাংলা শিখছেন, অঙ্ক শিখছেন, সব শিখছেন, কিন্তু মাগা আপনি কোরআন শেখেন না। আচ্ছা বলেন, কোরআন যদি না শিখেন আপনার খবর আছে না নাই? কথা বলেন। আজরাইল নামক তুফান যেদিন চলে আসবে, মনে রাখবেন, আজরাইল নামক তুফান যেদিন চলে আসবে, সেদিন আপনার জীবন নামক নৌকা যখন ডুব ডুব ভাব, সেদিন যদি আপনার ভেতরে কোরআন থাকে, কোরআনের কোনো শিক্ষা থাকে, আপনি রেহাই পেয়ে যাবেন। আর মনে করেন আপনি সারা জীবন ইংরেজির পেছনে ছুটেছেন, আপনি মাদ্রাসার বিরোধিতা করেছেন, আপনি আলেমদের বিপক্ষে গিয়েছেন, আপনি কোরআনপন্থীদের বিপক্ষে গিয়েছেন, বলেন তো দেখি মরার সময় আপনি কোনো রেহাই পাবেন নাকি? এজন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছুর মধ্যে, সব কিছুর চাইতে আল্লাহর কাছে আল্লাহর কোরআনের সম্মান বেশি। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের বিপক্ষে? দুইটা হাত তোলেন। হ্যাঁ, আপনারা কোরআনের বিপক্ষে? কাম সারোয়া, ওয়াজ গোলমাল হয়ে গেছে। কি কন? হ্যাঁ, ওয়াজ ঠিক আছে, দেখছেন আপনাদের মনোযোগ নাই। কয়েছে কত্তন বেড়ে পালাই, এই চ্যাংরার পক্ষে ওয়াজ ভালো না গেছে। কি বলেন সম্মানিত ভাইরা আমার? কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? দুইটা হাত তোলেন তো দেখি, হাত নামান। আমাদের যুবক ভাইয়েরা কিন্তু এখন আর কোরআনের পক্ষে নাই, ওমনা খালি মোবাইল ধরেই ব্যস্ত। আছে না নাই? এই যুবক ভাইয়েরা, তোমাদের ওয়াজ আসছে, মনোযোগ দাও। যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? এত বেশি মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে চোখ ঘলঘলি হয়ে গেছে। ছেলের বয়স যদি 18 বছর হয়, তাহলে ওর সাউয়াল সাবালির নেবেল হয়ে 80 বছরের বুড়ের মতন হয়ে গেছে। আচ্ছা কোন আমাদের এই, আপনি সভাপতি সাহেব না? সভাপতি সাহেবের চেহারাটা দেখেন, টকটক আছে না নাই? ঠিক খোঁজ নিয়ে দেখেন, 18 বছর বয়স, ও একেবারে বুড়ে মানুষের মতন হয়ে গেছে। চেহারার মধ্যে নূর আছেন একটা। এখন মোবাইল এত পরিমাণে টেপে, মা বাবা সিদ্ধান্ত নিয়েছে যে এটা খালি মোবাইলে টেপে, একটা কাজ করি, এটা বিয়েও দেই। কি কন যুবক ভাইয়েরা, আছেন না গেছেন? তোমার বিয়ের আলাপ চলেছে, থাকেন, চিন্তা করেন না, কাইলে বিয়ে হইবে। সম্মানিত ভাইরা আমার, এখন মা বাবা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে দিবে। এই বিয়ার জন্য পাত্রী খুঁজে আনছে কারা? ছেলের মা এবং বাবা একটা পাত্রী পছন্দ করে আনছে। ভাইরা আমার, এখন বলেন, আমাদের সমাজে এরকম যুবক আছে না যে মা বাবা যেইটাই বলে ওইটা? আছে না নাই? মানে মা বাবা ভক্ত ছেলে, আছে না নাই? ছেলেদের মন এত বড়, এত বড় মন, আমরা একটা জায়গা 10টা প্রেম করে, আছে না নাই? মানে আমার মন বড়, যায় কয় আমি তোমাকে ভালোবাসি, অ্যাকসেপ্ট, মানে ও ডিলিট করি পায় না, যায় ভালোবাসার কথা কয় তাকেই থই। এভাবে করতে করতে কয়টা হয়েছে? 10টা। মানে আমার মন বড়। এখন যুবকের মা বাবা মেয়ে পছন্দ করে নিয়ে আসছে, আপনাদের মনোযোগ আছে না নাই? পছন্দ করছে কে? মা বাবা। মেয়ে পছন্দ করছে ছেলের জন্য। এখন বাসর ঘরত গেছে। কোথায় গেছে? বাসর ঘরত। চেহারা কিন্তু বিয়ের আগত দেখে নাই। বাসর ঘরত স্ত্রী ঘুমটা দিয়ে বসে আছে।
এখন এই যুবক মহা খুশি। কি যুবক ভাইরা খুশি না বেজার? বিয়েও চান না না চান? আরে কথা কন। হাসেছে চাচার ঘর কয়েছে হুজুর এলা কি শুরু করলে? যুবকদের হওয়াজ না করলে আমি থাকিবি না, এটা বাস্তব কথা। কি বলেন? এটা আপনাকে বাস্তব শুনতে হবে। খারাপ লাগলেও শুনতে হবে, ভালো লাগলেও শুনতে হবে। এখন এই চ্যাংরা বাসর ঘরত স্ত্রীর মাথা থেকে গুমটা সুন্দর করে সরাই দিয়া বিসমিল্লাহ বলি কপালত একটা চুমা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এক চুমার সাথে 1.5 ইঞ্চি ময়দা কপালত থেকে উঠে চলে আসছে। আচ্ছা, বাস্তবতা আছে না নাই? হ্যাঁ, এগুলো যদি হামলা না করে তাহলে কইবে কায়? চাচা, হামলা না করলে কায় কইবে? দেখছেন 1.5 ইঞ্চি ময়দা না মুখ ফেলাইতে ফেলাইতে শেষ। আরে এটা কেমন কথা? মা বাপক বিশ্বাস করে বিয়ে করুন, এখন তো 1.5 ইঞ্চি ময়দা মাখছে। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর। এখন গোসল করার পরে তার প্রতিদিন মেকআপ করতে যায় না। এখন ওই চ্যাংরা আর স্ত্রী ভালো লাগে না। সকালবেলা ভাত বাড়িত খায়, 2 বেলা হোটেলত খায়। আছে না নাই? আরো জোরে। হঠাৎ একদিন কয়েছে তুই বাটপার, তোমার মাও বাটপার, তোর 14 গোষ্ঠী বাটপার, তোমার বাটপারি করে মুখ ফান্দাইছে। আছে না নাই? আর মা বোনেরা কি কম? ওমরা বিয়ার আগত সাদা হোক ধলা হোক কালা হোক যাই হোক না কেন, আমাকে বিউটি পার্লারত যাওয়ারে নাকি? কথা বলেন। আচ্ছা বলেন, এই যে বিউটি পার্লারত যে সাজলে আসলে ভালো দেখায়? আচ্ছা, আমরা হুজুররা কি বিয়ে করি নাই? আমাদের বউ তো বিউটি পার্লারত সাজে নাই। কথা বলেন। এখানে চাচা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আগে বিয়ে করছেন, আপনাদের বউ কি বিউটি পার্লারত গেছে? আচ্ছা, তাতে সুন্দর বেশি ছিল না? আর বিউটি পার্লারত গেলে বিলেই বিলেই দেখে, আরে ভূতের মতন দেখে। তাদের কি করে? আমার বোঝে না, মানে যেটা চেহারার কাটিং ওটা তো নষ্ট হয়ে যায়। আমি মিথ্যা কথা বললাম? পানি খাবো একটু? থাকেন, ওয়াজ কিন্তু ফাটাফাটি হজম। আস্তে আস্তে শুরু করছে, যায় যায় সবাই পরে ঘুরিয়ে আসবে। ভাই বক্তা চিনে পাই নাই, বুঝেন না? এই যে চ্যাংরা বক্তা চিনে পাই না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এখন স্ত্রীরাও কিন্তু কম না। ওদের সংসার পরিবার গেলে বিয়ের 1 বছর পরে হোক, 6 মাস পরে হোক, 2 মাস পরে হোক, আমার প্রথম ফ্যাকনাটা কি জানেন? আমার টাচ মোবাইল লাগবে। টাচ মোবাইল না দিলে ওই সংসারে করিবে না। আছে না নাই? টাচ মোবাইল খুলিয়া ফেসবুক খোলাইছে, ফেসবুক খোলিয়া পাশের বাড়ির আব্দুর রহিমের সাথে প্রেম করি, স্বামী থেকে গেছে পালে কুমিল্লা। আছে না নাই? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ঠিক না? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ঠিক না? চলবে না? বন্ধ করে দেব। চ্যাংরা গিলে কথা কয় না, কয়েছে হুজুর আসল জায়গা হাত দিছি রে। আদো বাখলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মারত পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ঠিক না? লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফেললিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া, আরে কথা কয় না কেন চ্যানেল হলে? কালা মাইয়া, কালা মাইয়া ধলা সাইজে প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলাপন সব হইতাছে আজকবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পলাই পলাই চলতাছে প্রেম নিজেও জানে না।
সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক কি না ভাইরা আমার? অনেকে মজা পাইছেন, কিন্তু বাস্তবতা শুনে যান। যে সমস্ত বাবারা এখানে আছে, আপনি যদি আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেন, মনে রাখবেন আপনার সন্তানের জীবন শেষ। কথা বলেন। বাবা হিসাবে আপনি যদি এই খেয়াল না রাখেন, কিয়ামতের দিন এই সন্তান আপনাকে ধরবে। ভাইরা আমার, মনে রাখবেন, সন্তান লেখাপড়ায় ভালো হোক খারাপ হোক, অনেক সময় দেখা যায় সন্তান একটু ভালো রেজাল্ট করছে আর বাপ খুশির টালাত মোবাইল কিনে দিছে। মানে মোবাইল খুশির টালাত কিনে দিছেন, পরের বছর দেখবেন ওরা গোল আলু পাইবে। কথা বলেন। আর যেই সব স্যাংরা বেশি এক মোবাইল কিনে দিছেন, ওটার আশা বাপ। কথা বলেন। ওটার আশা বাপ। যুবক হাসি কয়, হুজুর না দোয়া করি দেন, বেচতে পালে গেছে ওই জন্য ফেরত আসে, বেচতে পালে গেছে ওই জন্য ফেরত আসে। আমি কই কি হয়েছে? কয় হুজুর বেশি একটা মোবাইল কিনে দিয়েছিলাম, ওটা তো পালে গেছে। আমি কই তোর কপালত ঠাটা পড়ুক, তুই যদি ইসলামিক বই কিনে দিতি, কোরআন হাদিসের বই দিতি, তাফসির দিতি, বিশ্বনবীর স্ত্রীদের জীবনীর বই যদি তোর স্ত্রী হাতে দিতি, এই স্ত্রী কখনো পালাইতো না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আপনারা কি কোরআনের কাছে আসবেন না দূরে যাবেন? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। অপরদার মা বোনেরা, আপনি যদি কোরআনের কাছে আসেন, তবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কাছে আসবে, আমি আল্লাহ তাদের জীবনকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দেব। যারা কোরআনের কাছে আসবে, আমি আল্লাহ তাদেরকে শয়তানের পথ থেকে আল্লাহর পথে নিয়ে আসবো। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। কোরআন যে আসলে মানুষের জীবনকে আলোকিত বানায় দেয়। আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্রাউন্স। ডক্টর উইলিয়াম ব্রাউন্স একজন খ্রিস্টান মানুষ। খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন কোরআন থেকে গবেষণা করেন, কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করেন। ডক্টর উইলিয়াম ব্রাউন্স একদিন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও মুরব্বী বাবা, বলেন তো দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? একটু জবানটা খুলে বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ভুলের কোনো অবকাশ আছে নাকি? ডক্টর উইলিয়াম ব্রাউন্স অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে তার তেলাওয়াতের মাত্রাটা তিনি আরো বাড়িয়ে দিলেন। তিনি তেলাওয়াত করতে করতে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা তথ্য দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি সৃষ্টি করেছি, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি। দুইটাই সমানভাবে ঢেউ খায়, তবে একটা আর একটার সাথে কখনো মিশ্রিত হয় না। বলেন তো দেখি, যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, বলেন তো দেখি সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় ধরনের পানি সৃষ্টি করেছে? দুই ধরনের পানি, একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি। দুইটাই সমানভাবে ঢেউ খায়। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স একজন খ্রিস্টান মানুষ হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব। তিনি এই তত্ত্ব উদ্ঘাটন করার জন্য সমুদ্রের মধ্যে চলে গেলেন। ভাইরা আমার, তিনার হাতের ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন। সেই ছবিটাকে তিনি বাড়িতে নিয়ে আসলেন। গভীর রাত্রে
সেই ছবিটাকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলেন। ভাইরা আমার, একজন খ্রিস্টান বিজ্ঞানী, দেখেন আল্লাহ কাকে কখন হেদায়েত দিবে দুনিয়ার কেউ জানে না। ডক্টর উইলিয়াম বারাউস সেই ছবিটাকে বড় করে আবার ছোট করে, বড় করে আবার ছোট করে। ভাইরা আমার, তার মনের অজান্তেই একজন খ্রিস্টান মানুষ বলে ফেলেছে আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ডক্টর উইলিয়াম বারাউস তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি মুসলমানদের তাকবীর কেন দিয়েছো? তুমি মুসলমানদের স্লোগান কেন দিয়েছো? ভাইরা আমার, বলেন তো দেখি, আমরা যখন মাহফিলগুলোতে নারায়ে তাকবীরের স্লোগান দিই, তখন এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা বলে এই তাকবীর নাকি বিতর্কিত স্লোগান, বলে কি বলে না? এই তাকবীর দিলে তাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, আছে না নাই? আজকের এই মাহফিল থেকে ও যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে দেন, একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলে, আমি বলতে চাই তোমাদের জন্ম বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলেন তো কি, বলেন তো দেখি এই তাকবীর কার তাকবীর? জবান খুলে বলেন, দুইটা হাত তোলেন তো আবারও। আল্লাহর নামটা বললে কি কষ্ট লাগে? বলেন আল্লাহ। মুখটা বড় করেন, আল্লাহর নাম মুখ বড় করে বলতে হবে, মোহাব্বত নিয়ে আল্লাহকে এভাবে ডাকতে হয়। জোরে বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। তৃপ্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অরব্বাকা ফাকাব্বি, বান্দা আল্লাহর বরত্বের ঘোষণা করবে, আর নাস্তিক মুরতাদদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডক্টর উইলিয়াম বারাউস তার মেয়েকে ডাক দিয়ে বলে, আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, মুসলমানদের কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করি। তোমরা কে 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 কি বলবা আমি জানি না, তোমরা সাক্ষী থাকো। আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, একজন খ্রিস্টান বিজ্ঞানী কোরআনের কাছে এসে তার জীবনটা আলোকিত হয়ে গিয়েছে। ও যুবক ভাই, তুমি যদি তোমার সম্পর্ক কোরআনের সাথে করতে পারো, যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে কোরআন তোমার জীবনটাকে গড়তে পারো, যারা কোরআনের দল করে, যারা ইসলামী আন্দোলন করে, তুমি যদি তোমার জীবনটা তাদের সাথে মিলাই দিতে পারো, মনে রাখবা তোমার জীবন যদি অন্ধকার থাকে, তোমার জীবনকে আলোকিত বানায় দিবে কে? এখন বলেন, মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? কিছু লোক আছে এই মাদ্রাসা হোক চায় না, আছে না? ওমরা খালি চুলকে, মানে ওমরা মনে করে এটা ফু দিলাম আর নিবি গেল। কথা বলেন আছে না? এই মাদ্রাসার সবাইকে মাদ্রাসার পক্ষের লোক? জোরে বলেন। অনেকে আছে মনে মনে কয় মাদ্রাসা বন্ধ হয় না কেন রে? মানে দাওয়াত পায় না। কি কোন সভাপতি সেক্রেটারি খালি খায়, হামা তো কিছুই নয়, ও মাদ্রাসাটা বন্ধ হোক দেখি আমার দোয়ানিগিরি করে যায়, আছে না নাই? আচ্ছা বলেন, এটা কি মোমবাতির আলো? ফু দিলেন আর নিবি গেল? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই যিনি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? এখন আপনি কোরআনের পক্ষে গেলে লাভ কি? আপনি গেলেই বা না গেলেই বা কি? কথা বলেন। আপনি আমি যদি সবাই মাদ্রাসার বিপক্ষে যাই, সবাই যদি রাসূলের বিপক্ষে যাই, কোরআনের বিপক্ষে যাই, শুনে যান এই কোরআনের আল্লাহর তার ইসলামের চুল পরিমাণ ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ বলেন কোরআনের হাফেজদেরকে বলা হবে, ও কোরআনের হাফেজেরা, কোরআনের একটি করে আয়াত পড়তে থাকো আর জান্নাতের একটি করে তালা উপরে উঠতে থাকো। একটি করে আয়াত পড়তে থাকো আর জান্নাতের একটি করে উপরে উঠতে থাকো। ভাইরা আমার, কোরআনের হাফেজেরা একটি করে আয়াত পড়তে থাকবে, জান্নাতের একটি করে তালা উপরে উঠতে থাকবে। এভাবে একজন হাফেজে কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের সর্বোচ্চ স্থান ৬৬৬৬ তালায় উঠে যাবে। ভাইরা আমার, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, একজন হাফেজের লাভ শুনাইলেন, তাতে আমাদের লাভ কি? আপনাদের লাভ আছে না নাই? এটা তো একজন হাফেজ জান্নাতের একেবারে উঁচু চূড়ায় চলে যাবে। যার সন্তানের হাফেজ হবে, যেই সন্তান, যার সন্তান হাফেজে কোরআন হবে, হাফেজে কোরআনের মা বাবার মাথায় কিয়ামতের দিন নূরের তাজ টুপি পরিধান করানো হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর, তাহলে আমাদের লাভটা কই? আমাদের লাভটা আমাদেরকে জানায় দেন। আপনাদের লাভটা এখন শোনাতে চাই, গভীর মনোযোগ দিয়ে দেন। ওই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, ভাইরা আমার, তার এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। ওই হাফেজে কোরআন ভাঙ্গা মারলি, ওই হাফিজিয়াই মাদ্রাসায় লেখাপড়া করেছিল, মাদ্রাসার পাশে একটা বাজার ছিল। ভাইরা আমার, হাদিস থেকে কথা শোনাচ্ছি, মন গড়া কোনো কথা শোনাই না। হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, বাজারের লোকেরা দাঁড়ায় যাবে, ও হাফেজে কোরআন, আমরা তো জাহান্নামী, আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। ভাইরা আমার, ডাক দিয়া বলবে, ও হাফেজে কোরআন, তুমি যখন ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করেছো, তোমার মা ছিল না, তোমার বাবা ছিল না, তুমি একজন এতিম ঘরের সন্তান। মাঝে মধ্যে সকালবেলা তুমি নাস্তা খাওয়ার জন্য বাজারে আসতা, তোমার বন্ধু বান্ধবেরাও মাদ্রাসা বাজারে আসতো, তোমার পকেটে টাকা ছিল না, আমি মাঝে মধ্যে তোমাকে নাস্তা বাকিতে দিয়েছি। ও হাফেজে কোরআন, শুধু তাই নয়, আমি মাঝে মধ্যে তোমাকে তোমার নাস্তা খাওয়ার টাকাটা মাফ করে দিয়েছিলাম। আমি শুনেছি তোমার মা নাই, বাবা নাই। ও হাফেজে কোরআন, আজকে আমরা জাহান্নামী, আমাদেরকে রেখে তুমি কিভাবে
জান্নাতে যাবা, তোমার কি মায়া হয় না? হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, ঠিক আছে আসেন। ভাইরা আমার, আবার আর একজন লোক দাঁড়িয়ে যাবে, ওই হাফেজে কোরআন যার বাসায় লজিং খেয়েছিল সে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়া বলবে, ও হাফেজে কোরআন, তোমার মা নাই, তোমার বাবা নাই, আমি মাঝে মধ্যে তোমাকে আমি লজিং নিয়েছিলাম, আমার বাড়িতে খেয়ে তুমি হাফেজ হয়েছো, আমি জাহান্নামী, আমাকে ছাড়া তুমি জান্নাতে যাবা। হাফেজে কোরআন ডাক দেয়া বলবে, না না, আসেন আমি আপনাকেও জান্নাতে নিয়ে যাব। ভাইরা আমার, আরো অনেকেই দাঁড়িয়ে যাবে, কেউ বলবে, ও হাফেজে কোরআন, শীতের দিনে তোমার সোয়েটার ছিল না, আমি তোমাকে শীতের কাপড় কিনে দিয়েছিলাম। ও হাফেজে কোরআন, তোমার পাঞ্জাবি ছিল না, আমি তোমাকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম। তোমার পায়ে স্যান্ডেল ছিল না, আমি স্যান্ডেল কিনে দিয়েছিলাম। তোমার মাদ্রাসার শিক্ষকের বেতন দিয়েছিলাম। ও হাফেজে কোরআন, তোমরা লেখাপড়া করবা, আমি কম্বলের ব্যবস্থা করে দিয়েছিলাম। এভাবে একজন হাফেজে কোরআন নিতে নিতে 700 জন পর্যন্ত হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কয়শো জন পর্যন্ত হয়ে যাবে? 700 জন পর্যন্ত হয়ে যাবে। সবাই সবার মনের কথাগুলো বলবে আর জান্নাতের কাতারে চলে আসবে। একজন হাফেজে কোরআন নিতে নিতে 700 জন পর্যন্ত হয়ে যাবে। এই 700 লোক সঙ্গে করে নিয়ে হাফেজে কোরআন সবাইকে সঙ্গে করে নিয়ে জান্নাতের দিকে যখন রওনা করবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা কারা, কোথায় যায়? জোরে বলেন না আল্লাহু আকবার। ও ফেরেশতারা, এরা কারা, কোথায় যায়? ফেরেশতা বলবে, মালিক, দুনিয়াতে তুমি এই ছাত্রটাকে হাফেজ হওয়ার সৌভাগ্য দান করেছো। সে ভাঙ্গামাল্লি নামক একটি এলাকায় লেখাপড়া করেছিল। এরা হচ্ছে তার এলাকার লোকজনেরা। কেউ মাদ্রাসায় টাকা দিয়ে সহযোগিতা করেছে, কেউ দান করে সহযোগিতা করেছে, কেউ ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। ও মালিকেরা, এই হাফেজ কোরআন এদেরকে সারা জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যাও যাও যাও, তুমি সবাইকে সঙ্গে করে নিয়ে জান্নাতে পাঠায়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি, আপনারা সেই হাফেজ সাহেবের সাথে থাকতে চান কি চান না? জোরে বলেন, থাকতে চান কি চান না? কারা কারা থাকতে চান দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যার ভিতরে কোরআন থাকবে সে কখনো দুর্নীতি করতে পারবে না। কথা বলেন। যার ভিতরে কোরআন থাকবে সে সুদ খেতে পারে না। যে কোরআনের শিক্ষা অর্জন করবে সে ঘুষ খেতে পারে না, সে মানুষের আইল ঠেলতে পারে না, সে কখনো তার মা বাবার গায়ে হাত তুলতে পারে না। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে আমার আলোচনার আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, যারা আলোচনা শুরুতে ছিলেন, বলেন তো দেখি, এই আয়াতের আলোচনাটাকে কি আমি করব না শেষ করে দেব? সম্মানিত ভাইরা আমার, আপনারা পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন না যে কোরআনের শিক্ষা অর্জন করেছে তার মা বাবাকে কষ্ট দিয়েছে, এরকম আছে নাকি? বরং হাফেজ সাহেবের বেতন 6 থেকে 7 হাজার টাকা, নিজে কোনো মতো জীবন চালায়, তারপরও দেখা যায় মা বাবাকেও হেল্প করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানে অনেক মানুষ থাকতে পারেন, হুজুর আমার কোটি টাকার ব্যবসা, আমার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে মা বাবাকে কষ্ট দেয়। আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? কোটি টাকার মালিক মা বাবাকে আলাদা ঘরে থাকতে দিয়েছে, নিজে সুন্দর ল্যাপের তলে থাকে, শীতের দিনে মা বাবাকে কম্বল দেয় না। আছে না নাই? ও যুবক ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা,
একমাত্র কার ইবাদত করতে হবে? একটু জবানটা খুলে বলেন না, কার ইবাদত? আল্লাহ বলেন আমার গোলামি করবা, আমার ইবাদতের পরে তোমাদেরকে আমি জানায় দিচ্ছি, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আদেশটা কার? মা বাবার খেদমত করা নফল না ফরজ? জোরে বলেন, একটু জবান খুলে বলেন। এখন যদি কেউ উঠে যান এই মাহফিল থেকে, আমি মনে করব আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন। ভাইরা আমার, মা বাবা কিন্তু আপনার আমার জন্য বড় নিয়ামত। ও যুবক ভাইরা, ও পর্দার মা, দেখেন 10 থেকে 15 মিনিটের আলোচনা আপনার চোখে পানি আনতে পারেন কিনা। ও যুবক, হতে পারে এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। ও মুরব্বী বাবা, হতে পারে আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল। তুমি যদি এক ফোঁটা চোখের পানি তোমার চোখে নিয়ে আসতে পারো, আর যদি তওবা করে বাড়ি যেতে পারো, যদি রাতের বেলা দুনিয়ার থেকে চলে যাও, মনে রাখবা তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও যুবক ভাই, তুমি তোমার কোন মাকে কষ্ট দাও? যুবক ভাইরা কান খাড়া করে শুনে যান। আপনার আমার মা 10 মাস 10 দিন যাবৎ আপনাকে আমাকে সন্তান পেটে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, মা সারাদিন কাজ কাম শেষ করে যখন রাতের বেলা খাবার টেবিলে গিয়েছিল, মা খেতে পারে নাই। মা ছটফট ছটফট করে, বলেন তো দেখি, খাবার টেবিল থেকে উঠে গিয়েছিল কি যায় নাই? ও যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে যাও। মা যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় পিঠ লাগাইছিল, সন্তান মায়ের পেটে লাথি মেরেছিল, মা ঘুমাতে পারে নাই। মা ছটফট করে রাত্রগুলো কাটাইয়া দিয়েছিল। ও যুবক, তুমি জানো না, তুমি হয়তোবা লেখাপড়া করার খাতিরে নীলফামারী শহরে থাকো, হয়তোবা তুমি ঢাকা শহরে লেখাপড়া করো, তুমি জানো না তোমার আমার মা তোমাকে আমাকে ছাড়া এক পিস গোস্ত মুখে দেয় না। কথা বলেন। ও যুবক, তুমি জানো না তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। ভাইরা আমার, বলেন তো দেখি, যখন কোনো মা গর্ভধারণ করে তার 1 সপ্তাহ কিংবা 2-3 দিন আগে এই গর্ভধারিণী মা দেখা যায় এলাকার সকলের কাছ থেকে বিদায় নেয়। আছে না নাই? সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, ও গো স্বামী, তোমার সাথে আমার 2 বছর কিংবা 3 বছরের সংসার। ও গো স্বামী, প্রথম বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে জানি না আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না। ভাইরা আমার, দেখবেন এই গর্ভধারিণী মা সবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তার মা বাবার কাছে বিদায় নেয় না। আচ্ছা বলেন, সন্তানের জন্য দোয়া কবুল হবে কার? মা বাবার। কয়েকটি কারণে আপনার আমার মা তার মা বাবার কাছে বিদায় নেয় না। যারা মেয়ে বিয়ে দিয়েছে একটু লক্ষ্য করে শুনুন। বলেন তো, আপনার মেয়েটা যখন মেয়ের বিয়ে দিয়েছিলেন, আপনার মেয়ের বিয়ার দিনেই আপনার মেয়েটা কয়েকটি প্রতিজ্ঞা করে। আপনার মেয়ে চিন্তা করে, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার যত কষ্ট হোক না কেন, হে আল্লাহ, প্রচন্ড শীতের ভিতরে তোমার বান্দারা আসরের নামাজ থেকে নিয়ে পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছে। হে আল্লাহ, মাবুদ, জানে গমন করা হয়েছে, এর মধ্যে যাবতীয় ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। ইয়ার সবটু গুনাহ কাইনাম তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ, বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন, সকলের কবরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দাও।
হে আল্লাহ আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছি। হে আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। হে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান নামের ওসিলা করিয়া জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। হে আল্লাহ অনেকে বাড়িতে গেলে মাকে মা বলে ডাকতে পারবে, অনেকে বাবাকে বাবা বলে ডাকতে পারবে। জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা সারা সেই ঘরখানেতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মায় আমার হারিয়ে গেছে আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা মা হে আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে। হে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। ইহা हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি লাগিয়ে সে তাই সিঁড়ি। হে আল্লাহ মা বাবা যেই কবরে গিয়েছে আমাদেরকেও সেই কবরে যেতে হবে। প্রতিদিন কত মানুষ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যায়, কত মানুষ রাতের বেলা ঘুমের মধ্যে দুনিয়ার থেকে চলে যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যায়। জানি না কার কাছে কখন মালাকুল মাউত চলে আসবে, কার কাছে কখন আজরাইল চলে আসবে। হে আল্লাহ দয়া করে আমাদের হায়াত বাড়ায়া দাও। হে আল্লাহ পরিপূর্ণ ইমানদার মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না। হে আল্লাহ এখানে অনেক যুবক ভাইয়েরা হাত তুলেছে, যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যুবকদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ মুরব্বী বাবার হাত তুলেছে, অনেকে অনেক অসুস্থতার মধ্যে পড়ে আছে। হে আল্লাহ মুরব্বীদেরকে তুমি সুস্থ করে দাও, তাদের হায়াত বাড়ায়া দাও, তাদের সংসার জীবনে সুখময় বানায়া দাও। হে আল্লাহ তোমার অনেক বান্দি অনেক মা বোনেরা হাত তুলেছে, জানি না কি কোন বিপদে পড়ে আছে। সবার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। হে আল্লাহ মা বোনদের সন্তানদের মেধা শক্তি বাড়ায়া দাও। হে আল্লাহ যাদের বিয়ে হয় নাই বিয়ার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ
দয়া করে মোহাব্বত করি আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, হে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসায় যারা কমিটিতে আছেন সকলকে মিলেমিশে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, এই এলাকায় তোমার খাস রহমত নাজিল করো। হে আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, যারা কৃষি কাজ করে তাদের কৃষি কাজের মধ্যে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, মাবুদ, দয়া করি যাদের সন্তান লেখাপড়া করে সন্তানদের মেধা শক্তি বাড়ায় দাও। হে আল্লাহ, সন্তান নামক নিয়ামত মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে রে মাওলা, আমাদের সন্তানগুলোকে তুমি হেফাজত করে নাও। সন্তানরা যারা ঢাকায় থাকে তাদেরকে সহি সালামত রাখো। সন্তানদেরকে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। সন্তানদের চাকরির ব্যবস্থা করে দাও, তারা যেন মা বাবার খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, মাবুদ, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, হে আল্লাহ সকলের জন্য সুন্দর মতো বাড়িতে যেতে পারে সেই তৌফিক দাও। হে আল্লাহ, এই মাহফিলের সামনে পিছনে ডানে বামে যত কবর আছে সকল কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ, বাজারের পাশে বিশাল কবরস্থান, হে আল্লাহ জানি না কত মানুষ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ, যে সমস্ত ভাইরা মাইকের দায়িত্বে আছে, মাইকের আওয়াজটা খুব ভালো ছিল, হে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। ডেকোরেটরের ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, আমার মিডিয়া দুইজন সফর করে এসেছে অনেক কষ্ট করে শীতের মধ্যে, হে আল্লাহ লাবিব ভাইকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, রাস্তাঘাটের দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ মাবুদ, আমার সাথে জাবেদ ভাই গাড়ি নিয়ে এসেছে, জাবেদ ভাইকে দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, বিশেষ করে আজকে এখানে একজন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হে আল্লাহ, এই হাফিজে কোরআনকে বিশ্বজয়ী হাফিজ বানায় দাও। নাজমুস সাকিবের মতো কবুল করে নাও, বিশ্বজয়ীকারী আবু রায়হানের মতো কবুল করে নাও, মিজানুর রহমান আজহারির মতো কবুল করে নাও। হে আল্লাহ, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য মডেল বানায় দাও। পুরা এলাকার লোকদেরকে মাদ্রাসার প্রতি মোহাব্বত বাড়ায় দাও। হে আল্লাহ, মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ অব্দি যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমার পেছনে আর এক ব্যক্তি দোয়া চেয়েছে, হে আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। হে আল্লাহ, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, তার হায়াত বাড়ায় দাও। অসুস্থ হয়ে থাকলে সুস্থতার জীবন দান করো, অসুস্থতার থেকে হেফাজত করো। হে আল্লাহ, আমি একজন তোমার নগণ্য ছোট বান্দা। হে আল্লাহ, আমার তেমন কিছু ইলম কালাম নাই। হে আল্লাহ, আমাকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমাকে কোরআন থেকে দূরে সরাইয়া দিও না। হে আল্লাহ, সারা পৃথিবীর জন্য দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ মাবুদ, দয়া করে যা চেয়েছি, যা চাই নাই, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। হে আল্লাহ, যারা যেভাবে দান সদকা করেছে সকলের দানগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل
آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول